তোমাদেরকে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার, নাকি শুধু পরিবার আর সমাজ যা বলছে তাই তুমি চেষ্টা করে যাচ্ছ? এই মুহূর্তে বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য লড়ছে। চাপ, ভয়, অনিশ্চয়তা সব একসাথে। একদিকে মা বাবার স্বপ্ন, আরেকদিকে নিজের মনের ভেতরের কিছু গুপ্ত প্রশ্ন। আমি যদি চান্স না পাই, আমি যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কিছু করি, তাহলে কি আমি ব্যর্থ? আজকের এই ভিডিওটা চান্স পাওয়া বা না পাওয়ার বিষয়ে না। আজকের এই ভিডিওটা হচ্ছে তোমার জীবনের দিক নির্ধারণ করার গল্প। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও বা অন্য যে কোনো কিছু, সবকিছুই সঠিক হতে পারে যদি তুমি সঠিক কারণটা বেছে নিতে পারো। আমরা একটা ভুল ধারণা নিয়ে সবসময় বড় হয়েছি। আমাদেরকে শেখানোই হয়েছে ভালো ছাত্র মানেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর খারাপ ছাত্র মানেই অন্য সবকিছু। কিন্তু বাস্তবতা কি আসলে তুমি জানো? বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার পাশ করে বের হচ্ছে। সবাই কি সফল? আবার একইভাবে ডাক্তার হওয়ার মানে কি সম্মান না শান্তির জীবন? সমস্যা ডিগ্রিতে না, সমস্যাটা হলো আমরা নিজেদেরকে নিজেরাই চিনতে পারি না। তুমি যদি বিজ্ঞানে ভালো হও, সমস্যা সমাধান করতে ভালোবাসো, ইঞ্জিনিয়ারিং তোমার জন্য অসাধারণ, নর্মাল ব্যাপার। তুমি যদি মানুষের কষ্ট বুঝো, দায়িত্ব নিতে পারো, ধৈর্য রাখো, ঠিক আছে, তাহলে তো মেডিকেলটা তোমার জন্য অবশ্যই ভালো একটা অপশন। কিন্তু তোমার যদি এই কোনোটাই যদি ভালো না লাগে, তোমার যদি ব্যবসা, টেকনোলজি, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন, রিসার্চ, পাবলিক সার্ভিস, এগুলো যদি তোমার যদি ভালো লেগে থাকে, কেন ভাই এগুলো মানুষ করছে না? তাহলে সেগুলো কি সম্মানের নয়? হ্যাঁ, সেগুলো সম্মানের, প্রয়োজনীয় এবং শক্তিশালী পথও বলতে পারো। সমাজের ভয় দিয়ে যদি তুমি জীবন বাছো, তাহলে ভাই ঘুরে ফিরে ওই জীবনভর আফসোস কিনে ফেলার সমান। ভর্তি পরীক্ষার এই সময়টা শুধু পরীক্ষা না, এটা একটা মানসিক যুদ্ধের সময়। তোমার পাশে কেউ বলছে এই সাবজেক্টের ভবিষ্যৎ নেই, দত এগুলা নিয়ে আজকাল কেউ পড়ে নাকি। আবার কেউ বলছে ওইটা করলে সমাজ কি বলবে, ধরবাটা এগুলা নিয়ে কেউ পড়ে নাকি। কিন্তু শোনো ভাই, তোমার জায়গায় গিয়ে তো অন্য কেউ জীবনটা বাঁচাবে না, বাঁচতে তো হবে তোমাকেই। ইঞ্জিনিয়ারিং পড়লে কঠিন সময় আসবে, মেডিকেল পড়লে নিঃসঙ্গ রাত আসবে, অন্য পথে গেলেও কিন্তু অনিশ্চয়তা ঠিক থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো তুমি কোন কষ্টটা নিতে রাজি আছো। যে কষ্টের শেষে তুমি নিজেকে সম্মান করতে পারো, যে কষ্টের মাঝে তুমি নিজের উদ্দেশ্য খুঁজে পাও, ওইটাই কিন্তু তোমার সঠিক পথ। আজ হয়তো তুমি একজন ভর্তি পরীক্ষার্থী, কিন্তু কাল পরশু তুমি কিন্তু একজন হবে সিদ্ধান্ত নেওয়ার মানুষ। তো ভুল সিদ্ধান্ত নয়, অন্যের সিদ্ধান্তে জীবন চালানোই সবচেয়ে বড় ভুল। এটা একদম মাথায় রাখবে ভাই। মনে রেখো একটা কথা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হওয়া যেমন গর্বের, ডাক্তার হওয়াও গর্বের, কিন্তু সবচেয়ে বড় গর্বের জায়গা কোনটা জানো? নিজের জায়গাটা নিজে খুঁজে বের করা। তাই ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমার একটাই কথা, মন খুলে পড়ো ভাই, প্রাণ খুলে চেষ্টা করো। কিন্তু নিজের মূল্য শুধু একটাই, রেজাল্ট দিয়ে কখনো মাপবে না। তোমার নিজের জীবন কিন্তু একটাই। এই জীবনটা কিন্তু কাউকে খুশি করার প্রজেক্ট না ভাই, এটা তোমার নিজের যাত্রা ভাই। আর বেশি কথা বাড়াবো না। আর যদি তুমি জানতে চাও কিভাবে একজন মানুষ নিজের চিন্তা, বিশ্বাস আর সিদ্ধান্ত দিয়ে পুরো একটা জাতিকে প্রভাবিত করতে পারে ভালো কিংবা খারাপভাবে, তাহলে আমার পরের ভিডিওটা আসতে চলেছে হিটলারের জীবনী নিয়ে। কারণ ইতিহাস আমাদের শেখায় ভুল সিদ্ধান্ত কত ভয়ঙ্কর হতে পারে আর দৃঢ় বিশ্বাস কত শক্তিশালী হতে পারে। তাছাড়াও স্ক্রিনে দেওয়া, তোমরা যদি চাও সেক্ষেত্রে বিসিএস নাকি বিদেশ একটি ভিডিও আছে, সেটি তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং কোনো ভিডিওর যদি তোমাদের আগ্রহ থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমি আবারও আসবো, ততক্ষণ পর্যন্ত নিজের পথে বিশ্বাস রাখো।